বন্ধুরা, অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার সামনে এসেছে বড় আপডেট। অনেকের নাম বাদ যেতে পারে, আবার বহু যোগ্য উপভোক্তার নাম নতুন করে যুক্ত হতে পারে। এমনকি 10 দিনের একটি গুরুত্বপূর্ণ নির্দেশও সামনে এসেছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে। তাই আপনি যদি অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগী হয়ে থাকেন বা আপনার আবেদন করে থাকেন, তাহলে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে এমন একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যা আপনার জন্য কাজে লাগতে পারে। অন্নপূর্ণা যোজনা নিয়ে একাধিক নতুন তথ্য উঠে এসেছে। মাননীয় মুখ্যমন্ত্রী গত শনিবার অর্থাৎ 25শে জুলাই 2026-এ বিজেপির পরিষদীয় দলের বৈঠক থেকে তার দলের বিধায়কদের একাধিক নির্দেশ দেন। তিনি জানান, অন্নপূর্ণা যোজনায় একজনও যোগ্য উপভোক্তার যাতে বাদ না পড়েন, কিন্তু যারা অযোগ্য হওয়া সত্ত্বেও অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন সে বিষয়টাও বিধায়কদের দেখতে তিনি বলেন। একই সঙ্গে সম্পূর্ণভাবে আপনাদের উপর ভরসা না করে বা অফিসারদের উপর ভরসা না করে এই অন্নপূর্ণা যোজনার সমস্ত তথ্য খতিয়ে দেখতে বিধায়কদের নির্দেশও তিনি দেন। এই অন্নপূর্ণা যোজনায় পারিবারিক আয় কত হতে হবে, অর্থাৎ পারিবারিক আয় কত হলে তবেই আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, তার বেশি হলে পাবেন না, সেই সম্পর্কেও মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে দেন এই দিনের বৈঠক থেকে। এছাড়াও 10 দিনের একটি ডেডলাইন বেঁধে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। 25শে জুলাইয়ের বৈঠক থেকে সেই 10 দিনের মধ্যে সমস্ত সমস্যার সমাধান করতে তিনি বলেছেন, আর সেই কারণেই এই নির্দেশগুলি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এখানে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, এই তথ্যগুলো বর্তমানে বিভিন্ন সংবাদ মাধ্যমে ও প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে সামনে এসেছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ পরের অংশে আমরা বিস্তারিতভাবে জানবো কারা এই যোজনার সুবিধা পেতে পারেন এবং কারা তালিকা থেকে বাদ পড়তে পারেন। তো চলুন এবার সরাসরি আমরা আপডেটগুলো দেখে নিই। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন এসে থাকলে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটি অন করে রাখবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। দেখুন, অন্নপূর্ণা যোজনা নিয়ে বিধায়কদের দায়িত্ব দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার বিজেপির পরিষদীয় দলের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, অন্নপূর্ণা যোজনা নিয়ে ইতিমধ্যেই নানা বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীরাও এই বিষয়টি নিয়ে বিতর্ক তৈরির চেষ্টা করছে। তাই এই তালিকায় এমন কিছু নাম নথিভুক্ত হয়েছে যারা অন্নপূর্ণা যোজনার আওতায় আসার কথা নয়। এই বিষয়টি নিয়ে বিধায়কদের সতর্ক করা হয়েছে। এবার কাদের নাম বাদ দিতে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, পারিবারিক আয় 1 লক্ষ টাকারও বেশি এমন অনেক নাম এই তালিকায় যুক্ত হয়েছে। আবার যাদের পাওয়ার কথা সেই রকম অনেক যোগ্য মানুষদের নামও বাদ চলে গিয়েছে। শুধুমাত্র আধিকারিকদের উপর ভরসা করলে হবে না, বিধায়কদেরও আরো বেশি জনসংযোগ বাড়াতে হবে এবং তালিকা প্রস্তুতির কাজে সক্রিয়ভাবে অংশ নিতে হবে। কোন কোন ভুল নাম তালিকায় যুক্ত হয়েছে এবং কাদের নাম নতুন করে যুক্ত হওয়া উচিত, সেই তালিকা দ্রুত প্রস্তুত করার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। এখানে একটি বিষয় আমরা বুঝতে পারলাম, নির্দেশ অনুসারে পারিবারিক আয় যদি 1 লক্ষ টাকার বেশি হয় তাহলে এই অন্নপূর্ণা যোজনায় তারা হয়তো আর্থিক সহায়তা নাও পেতে পারেন, এমনটাও বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। তবে এই বিষয়ে সরকারি নির্দেশ বা চূড়ান্ত তালিকা প্রকাশ হলে তবে বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে। আপনারা যদি ইতিমধ্যেই আবেদন করে থাকেন তাহলে অযথা চিন্তা করবেন না, পরবর্তী সরকারি আপডেট
বা তালিকা প্রকাশ হলেই আসল বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। এছাড়াও বলা হয়েছে অনেকের পারিবারিক আয় 1 লক্ষ টাকার বেশি হওয়া সত্ত্বেও তারা এই যোজনার সুবিধা পেয়ে যাচ্ছেন। সেই কারণেই যোগ্য ও অযোগ্যদের আলাদা করে যাচাই করার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আরো বলেন, আমাদের দলের বিধায়কদের বড় ভূমিকা নিতে হবে, যাতে শুধুমাত্র বৈধ ও প্রকৃতি প্রাপকরাই অন্নপূর্ণা যোজনার টাকা পান। এই বিষয়টি শুরু থেকেই গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। অন্নপূর্ণা যোজনা প্রকল্প নিয়ে আগেই শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, একজনও যোগ্য প্রাপক যাতে বাদ না যান। আবার কোনো অযোগ্য ব্যক্তি